তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারলেন, যে গো টু স্টেটমেন্ট কিভাবে কাজ করে, অ্যাডভান্স ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে, অনেক কিছু শিখতে পারলেন। তাই এগুলোকে খুব ভালোভাবে মনে রাখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে গো টু এবং অ্যাডভান্স ব্রেক কি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই গো টু আর অ্যাডভান্স ব্রেক আপনি বলতে পারেন, কারণ পিএইচপিতে আপনি বিভিন্ন সময়ে নেস্টেড লুপ নিয়ে কাজ করেন বা করবেন, বা পরবর্তীকালে যখন আমরা অ্যারে শিখবো তখন দেখবো যে আমাদেরকে অনেকগুলো নেস্টেড লুপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এইবার কোনো সময় আমাদের এমনও প্রয়োজন হয় যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে এসে আমরা লুপ থেকে ব্রেক করতে চাই। এবার দেখুন, আমরা কিছুদিন আগেই ব্রেক সম্বন্ধে জেনেছি, যেটা কিনা জাস্ট কারেন্ট লুপটাকে ব্রেক করে। এবার আমরা যদি চাই যে আমি যদি মাল্টিপল ইনার লুপের ভেতরে থাকি এবং আমি যদি চাই যে পার্টিকুলারলি কোনো একটা ধরুন লুপ থেকে বেরিয়ে যাব, তো সেটাও পসিবল পিএইচপিতে। তো চলুন আজকে আমরা এই পর্বে সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে যারা এই পর্বে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখছেন, তো তাদেরকে আমি বলতে চাই যে আমি বিভিন্ন জায়গাতে আমার এই সমস্ত টিউটোরিয়াল বা রিসোর্সেসগুলো দিয়ে থাকি। তাই আপনি যদি চান যে এই পিএইচপি কোর্সটার পাশাপাশি আপনি আমার ওই সমস্ত টিউটোরিয়ালগুলোকেও ফলো করবেন, তাহলে আমি আপনাদেরকে ওই সমস্ত জায়গাগুলোর নাম বলছি, কাইন্ডলি এগুলোকে নোট করে রাখবেন। আশা করি এগুলো আপনাদের এই জার্নিতে অনেক সুবিধা দেবে। তো দেখুন, প্রথম জায়গাটি হচ্ছে এইটা। আপনারা কি করবেন, আপনারা ইউটিউবে আসার পরে জাস্ট লিখবেন এই ওয়েব গ্রাউন্ড লিখে। তো যখন এটা সার্চ করবেন আপনার সামনে সেটা চলে আসবে। আমি রেকমেন্ড করবো আপনারা চ্যানেলটিতে প্রবেশ করার পরে প্লেলিস্ট অপশানে আসবেন, কারণ এখানেই আপনাদের জন্য সবকিছু আমি গুছিয়ে রেখেছি। তো যখনই আপনি প্লেলিস্ট অপশানে আসবেন, এখানটাতে সমস্ত কিছুর ওপরে প্লেলিস্টগুলো আপনি দেখতে পারবেন। যেই প্লেলিস্টটা আপনার প্রয়োজনীয় সেই প্লেলিস্টটা আপনি শুরু করে দিন। আশা করি সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই চ্যানেলটিকে, যেটাতে আপনারা বর্তমানে রয়েছেন। তো দেখুন, চ্যানেলটির নাম হচ্ছে এইটা। তো সেম ওয়েতে আপনারা জাস্ট প্লেলিস্ট অপশনে আসবেন, এখানটাতে দেখবেন আপনাদের জন্য প্লেলিস্ট রেডি করে দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা শুরু করুন। আশা করি এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। তো এরপরে আমি রেকমেন্ড করব এই চ্যানেলটিতে আসার জন্য। এই যে দেখুন, নাম হচ্ছে এইটা। আর তারপরে কি করবেন, প্লেলিস্ট অপশনে আসবেন। আসার পরে দেখুন এখানটাতে সমস্ত কিছু সাজানো রয়েছে। তাই কাইন্ডলি এই যে চ্যানেলগুলোর কথা আমি বললাম, সো এই তিনখানা চ্যানেলের সাথে সবসময় আপডেট থাকার জন্য আপনারা কাইন্ডলি এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু যখনই আমি এই সমস্ত জায়গাগুলোতে ক্লাস আপলোড করব, তখনই কিন্তু সাথে সাথে সেই ক্লাসটা আপনি পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা সেই ক্লাসগুলো পাবেন না, অর্থাৎ আপডেটেড ক্লাসগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই পেজটিকে। এটি একটি ফেসবুক পেজ। দেখুন, এর নাম হচ্ছে এইটা। আপনারা কি করবেন, এই যে নামটি রয়েছে সেটা এই সার্চ বক্সে সার্চ করবেন, তাহলেই দেখবেন পেয়ে যাবেন। তো এই পেজের মধ্যে কি দেওয়া হয়, এই যে ধরুন আপনি HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট যেগুলো শিখছেন, তো সেইগুলোর ওপরেই বিভিন্ন রকমের প্রজেক্ট আমি এখানটাতে দিয়ে থাকি। তাই আশা করি সেই সমস্ত প্রজেক্টগুলো বা সেই সমস্ত লাইভ প্রজেক্টগুলো আপনাদের অনেক হেল্প করবে আপনাদের এই জার্নিতে। তাই কাইন্ডলি এই পেজটিকেও আপনারা লাইক আর ফলো করে রাখবেন, যাতে এই পেজটির মধ্যে যখনই কোনো প্রজেক্ট দেওয়া হয় সেটি যাতে সাথে সাথে আপনি পেতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে চলে যাব XAMPP, আর তার মধ্যে চলে যাব হচ্ছে htdocs। আর এখানটাতে দেখুন পিএইচপি ক্লাসেস রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা উপরের ক্লাসটাকে কপি করে একবার পেস্ট করে দিলাম, আর এখানটাতে আমরা 32 দিয়ে দিই। তো এবার চলুন আমরা এই যে ফোল্ডারটা রয়েছে এটাকে VS কোড ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপরে পার্টিকুলারলি দিস পিসিতে চলে যান, ই ড্রাইভে চলে যান, XAMPP, তারপরে হচ্ছে htdocs, তারপরে এই ক্লাসেস অ্যান্ড 32 এটাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন এই ফোল্ডারটা এখানটাতে চলে আসবে। এবার আপনি ফোল্ডারটাকে ওপেন করে নিয়ে index.phpটাকে ওপেন করে নিই। তো দেখুন এবার আমরা কি করব, এখানে যা আছে সবকিছুকে আপনি রিমুভ করে দিন। আর জাস্ট আপনাদের সুবিধার জন্য এখানটাতে আমি একটা ইকো করে রাখলাম, আর ইকোর মধ্যে আমি এখানে দিয়ে রাখলাম ধরুন হ্যালো। ঠিক আছে, আর এটাকে আমরা সেভ করব। এবার চলুন আমরা এই যে ফাইলটা রয়েছে সেটাকে একটুখানি ব্রাউজারে ওপেন করে নিই। তো দেখুন আমি ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করে এই ইউআরএলটা দিয়ে দিয়েছি ক্লাস 32, আর এখানে দেখুন আমাদের হ্যালো মেসেজটা কিন্তু শো করছে, তাই না? তার মানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তো এবার চলুন আমরা এখানটাতে দেখব যে আজকের টপিকটি, যেটা আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, যে অ্যাডভান্স ব্রেক বা গো টু কিভাবে কাজ করে। দেখুন আমরা গত পর্বে নেস্টেড লুপ শিখেছিলাম, তাই না? আমরা একটা কাজ করি, আমি একটুখানি Ctrl Z করে নিই, যাতে আমরা আগের যে ইয়েটা ছিল, কোডটা ছিল, সেটা আমরা যাতে পেয়ে যাই। এই যে দেখুন এটা ছিল, তাই না? তো এইটা আমাদের হচ্ছিল। এখানটাতে দেখুন আমাদের খাটনির অনেকটা কমে গেল, আমাদের আর লুপটা দিতে হবে না।
দেখুন এখানটাতে দুখানা লুপ চলছে, একটা হচ্ছে আউটার লিস্ট যেটা কিনা 1 থেকে 3 পর্যন্ত চলবে, আর তার ভিতরে দেখুন একটা ইনার লিস্ট চলছে যেটা কিনা এই আউটার লুপটা যতবার ঘুরবে ততবারের জন্য দেখুন 1 থেকে 2 বার ঘুরবে। অর্থাৎ বলতে পারেন যখন আউটার লুপ 1 থাকবে তখন ইনার লুপটা 1 থেকে 2 বার ঘুরবে, যখন আউটার লুপটা আবার 2 হবে তখন এটা আবার 1 থেকে 2 বার ঘুরবে। তো সব থেকে বেস্ট হয় আমরা যদি এটার আউটপুটটা একটু দেখে নিই, তাই আমরা এটাকে সেভ করব, করার পরে আমরা এখানটাতে যাবো, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন জিনিসটা এরকম ভাবে চলছে তাই না, যে লিস্ট 1 তার ভিতরে একটা দুটো, লিস্ট 2 তারপরে 1 2 তারপরে লিস্ট 3 1 2, এটা আমরা আগের পর্বে শিখেছিলাম তাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের নেস্টেড লুপ, তাই তো। এইবার দেখুন এই নেস্টেড লুপের মধ্যে এখন তো নয়, এখন দুখানা নেস্টেড লুপ হচ্ছে, তো পরবর্তীকালে এমনও হতে পারে আপনাকে অনেকগুলো নেস্টেড লুপ লিখতে হতে পারে, যেরকম যখন আপনারা অ্যারে নিয়ে কাজ করবেন বা যখন ডেটাবেস থেকে ডেটাগুলোকে এনে আপনার ওয়েব পেজে শো করবেন, তখন দেখবেন যে প্রয়োজন মতো বা এরকম প্রয়োজন হতে পারে যেখানটাতে আপনাকে অনেকগুলো নেস্টেড লুপ ব্যবহার করতে হচ্ছে। এইবার যখন আপনি অনেকগুলো নেস্টেড লুপ ব্যবহার করবেন তখন এরকম প্রয়োজন আসতেই পারে যে যখনই একটা পার্টিকুলার কোনো কিছু ম্যাচ করে যাবে আপনি এই লুপটা থেকে বেরিয়ে যেতে চান। এবার দেখুন আমরা জানি যে কোনো একটা লুপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা কি ইউজ করি, ব্রেক ইউজ করি তাই না, এরকম ভাবে ব্রেক লিখে দিই। তাই এই ব্রেকের মানে কি, এই ব্রেকের মানে হচ্ছে কিন্তু পার্টিকুলারলি এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া, তাই না। তাহলে এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া মানে কি, এই বাইরের লুপটা কিন্তু আবার শুরু হবে। এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া মানে তো আর এমন নয় যে সম্পূর্ণ লুপটা থেকে বেরিয়ে গেল না, এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া মানে পার্টিকুলারলি এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া। এবার এই লুপটা থেকে বেরিয়ে যাওয়া মানে এইখানে আসা, এইখানে আসা মানে কোন লুপটার মধ্যে পড়ে যাওয়া, এই আউটার লুপের মধ্যে পড়ে যাওয়া, মানে আউটার লুপটা কিন্তু আবার সে চলতেই থাকলো, তাই না। এইবার এইখানেই আসে আমাদের এই অ্যাডভান্স ব্রেকের উপযোগিতা বলতে পারেন। তো আপনি যদি চান পার্টিকুলারলি কোনো একটা জায়গাতে এসে আপনি এই সম্পূর্ণ লুপ থেকে বেরিয়ে যাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, মনে করুন আপনি চাইছেন যে যখন এই আউটার লুপটা 2 এ থাকবে আর যখন এই ইনার লিস্টটার ভ্যালু 1 থাকবে তখন আপনি এই সম্পূর্ণ লুপটার থেকে বেরিয়ে যেতে চান, এটা মনে করুন। এবার দেখুন তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে এখানে কি ব্যবহার করতে হবে, ইফ। কারণ দেখুন এই যে আপনি কি চাইছেন যে যখনই এইটা হবে তখনই আমি এইটা করব, অর্থাৎ এই সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। দেখেছেন তো ইফের ব্যবহার হচ্ছে সেরকমই, আপনি একটা কিছুর মধ্যে আছেন, এবার আপনি চাইছেন বেরিয়ে আসতে, এবার সেটা একটা কন্ডিশনের উপরে, এবার সেই কন্ডিশনের উপরে মানেই বোঝায় আপনাকে ইফ ব্যবহার করতে হবে। তাই দেখুন আমি এখানে দিলাম ইফ, যে আমি বেরোতে চাইছি, এবার কখন বেরোতে চাইছি সেটা আমাকে বলতে হবে, তারপরে কিভাবে বেরোবো সেটা আমরা ভিতরে দেবো। তাই দেখুন আমরা কখন বেরোতে চাইছি, যখন এই আউটার লিস্টের ভ্যালুটা যখন 2 থাকবে, তাহলে এখানে দিয়ে দিন যখন আউটার লিস্ট ডাবল ইকুয়াল টু 2 হবে, তারপরে দিয়ে দিন যে এন্ড কি হবে, এই ইনার লিস্টের ভ্যালুটা যখন 1 থাকবে, তাই না। এই যে ইনার লিস্ট যখন, এখানটাতে আপনি দিয়ে দিন যে ইনার লিস্টের ভ্যালুটা যখন 1 থাকবে তখনই আমি বেরোতে চাইছি। এইবার আপনি যদি এখানটাতে একটা ব্রেক দিয়ে দেন তখন কি হবে, ও শুধুমাত্র এই লুপটা থেকেই বেরিয়ে যাবে। এইবার দেখুন খুবই সিম্পল একটা জিনিস বাট খুবই কার্যকরী। দেখুন এখানটাতে আপনার কটা লুপ চলছে, এখানটাতে আপনার দুটো লুপ চলছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর লুপ, এটা হচ্ছে 2 নম্বর লুপ, তাই না। এবার আপনি যদি এখানটাতে বলে দেন যে আমি ব্রেক করতে চাইছি পুরোপুরিভাবে 2 নম্বর লুপ থেকে, তাহলেই দেখবেন ও একবারে এখানটাতে চলে এসেছে। ঠিক আছে, মনে করুন আমি এখানটাতে একটা একো, আমি এখানটাতে দিয়ে দিলাম এন্ড বলে ভ্যালুটা, ঠিক আছে। তাই দেখেছেন ব্রেক 2 মানে কি 2 নম্বর লুপ থেকে বেরিয়ে যাবে। দেখুন এই কাউন্টটা কিন্তু একটু ভালোভাবে দেবেন। দেখুন এটা হচ্ছে এখন 1 নম্বর, আপনি যেখানটাতে ব্রেক দিয়েছেন সেটা হচ্ছে 1 নম্বর লুপ, আর তার বাইরের লুপটা হচ্ছে 2 নম্বর লুপ। তাই আপনি 2 নম্বর লুপটা থেকে বেরিয়ে যেতে চাইছেন, মানে আপনি ডাইরেক্টলি এই লুপটা থেকে বাইরে বেরিয়ে এখানে চলে আসবেন। এবার দেখুন আমি যখন এটাকে সেভ করব, আমি যখন এইখানটাতে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন কি দেখাচ্ছে, লিস্ট 1 ইনার লিস্ট 1 ইনার লিস্ট 2, তারপরে লিস্ট 2 তে গেল, তারপরে ইনার লিস্ট 1 হলো, তারপরে সাথে সাথে এন্ডে চলে আসলো। দেখেছেন এই যে দেখুন এখানটাতে চলে আসলো। এইবার দেখুন এই সেম জিনিসটা যদি 2 না দিয়ে আপনি যদি শুধুমাত্র ব্রেক দিতেন তাহলে কি হতো, না আপনি যেটা চাইছেন সেটা কিন্তু হতো না। দেখুন আমি এখানটাতে যাব, দেখবেন ও যখন ইনার লিস্ট 1 হবে তখন তো নয় এখান থেকে ব্রেক করে যাবে। এবার এখান থেকে ব্রেক করা মানে কি, এই যে ইনার লিস্টটা থেকে ব্রেক করে এখানটাতে চলে আসা, তারপরে তো আবার এই আউটার লিস্টটা শুরু হবে, তাই না, 3 থেকে শুরু হবে। দেখুন ওটাই হবে। আমি এখানটাতে সেভ করলাম, আমি এইখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন দেখেছেন এখানটাতে কি হলো, লিস্ট 1 এর মধ্যে এই দুখানা দেখালো, লিস্ট 2 এর মধ্যে এই শুধুমাত্র ইনার লিস্ট 1 কে দেখালো। তো এখানে দেখুন পুরো জিনিসটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, যখন দেখুন আউটার লিস্ট 1 রয়েছে তখন জাস্ট এটার ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখুন এখানটাতে আমি দেখতে পাচ্ছি যে ইনার লিস্টটা তখন 1 থেকে 2 বার ঘুরবে, তাই তো। এবার দেখুন যখন আউটার লিস্ট 1 রয়েছে তখন এটা ফার্স্ট অফ অল প্রিন্ট হলো যে লিস্ট 1, তারপরে ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখলো এখানেও একটা লুপ ঘুরছে। এবার দেখুন ইনার লিস্টের ভ্যালুটা হচ্ছে 1, তারপরে এটা ট্রু হয়ে যাবে, ও ভিতরে ঢুকে ইনার লিস্ট 1 প্রিন্ট করবে, তারপরে এখানটাতে এই জিনিসটা চেক করবে যে আউটার লিস্টের ভ্যালু যদি 2 হয়, কিন্তু দেখুন আউটার লিস্টের ভ্যালু তো এখন 1, তাই না। তাই দেখবেন এটা ফলস হয়ে যাবে প্রথমেই, তাই ও কি করবে, ও এটার ভিতরে ঢুকবে না, ও আবার ইনার লিস্টের ভ্যালুটা এখানটাতে চলে যাবে, এখানটাতে গিয়ে ইনার লিস্টের ভ্যালুটা কত করবে, 2 করবে, তারপরে দেখুন ও আবার এখানটাতে আসবে,
আসার পরে দেখবেন এখানটাতে ইনার লিস্টের ভ্যালুটা 2 প্রিন্ট করলো। তারপরে এখানটাতেও দেখুন এটা ট্রু হবে না, কারণ ইনার লিস্টের ভ্যালুটা 1 রয়েছে। ব্যাস প্রথম যে জিনিসটা সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেল, অর্থাৎ এটা এই যে লিস্ট 1 তার ভিতরে ইনার লিস্ট 1 ইনার লিস্ট 2। এবার দেখুন তারপরে কোথায় চলে যাবে ও, তারপরে চলে যাবে একবারে এখানটাতে, যাওয়ার পরে আউটার লিস্টটাকে 1 বাড়াবে অর্থাৎ 2 হবে। এবার এখানটাতে এসে লিস্ট 2 দেখাবে, তারপরে ইনার লিস্টে ঢুকে যাবে। ইনার লিস্টে ঢুকে যাওয়ার পরে তারপরে ও এখানটাতে এসে ইনার লিস্ট এখানটাতে কত প্রিন্ট করবে 1। তারপরে এখানটাতে এসে দেখবে যে আউটার লিস্ট ইকুয়াল টু 2 যেটা কিনা ট্রু হয়ে যাচ্ছে, আর ইনার লিস্ট ইকুয়াল টু 1 যেটা কিনা ট্রু হয়ে যাচ্ছে। সাথে সাথে কি করবে, ও ভিতরে ঢুকে দেখতে পারবে এখানে ব্রেক করা আছে। ব্রেক মানে কি, ও কারেন্ট যে লুপটা অর্থাৎ এই যে লুপটা এটার থেকে বাইরে বেরিয়ে আসবে। এবার এটার থেকে বাইরে বেরিয়ে আসা মানে কোথায় চলে যাবে, এইখানে। এবার এখানে চলে যাওয়া মানে সেটা কোন লুপের মধ্যে পড়ে যাওয়া, আউটার লুপের মধ্যে পড়ে যাওয়া। এবার তারপরে কি করবে, ও আউটার লুপের এখানটাতে আবার চলে যাবে, আউটার লুপটাকে 1 বাড়াবে অর্থাৎ 3 করবে। তারপরে দেখুন এখানটায় কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, কারণ 3 লেস দ্যান অর ইকুয়াল টু 3 এটা ট্রু হয়ে গেল। তারপরে এখানটাতে এসে 3 দেখালো অর্থাৎ ইকো লিস্ট 3 এটা দেখালো। তারপরে আবার দেখুন ইনার লিস্টে ঢুকে গেল, ইনার লিস্টে ঢুকে যাওয়ার পরে ইনার লিস্টটা 2বার প্রিন্ট হবে। আর দেখুন 2বার প্রিন্ট হওয়ার সময় দেখুন যখন প্রথমবার ইনার লিস্টটা 1 থাকবে তখন নয় ইনার লিস্ট 1 দেখালো। তারপরে দেখুন এখানটাতে এসে তখন এটা কি ট্রু হবে না, কারণ এখন আউটার লিস্ট কত হয়ে গেছে 3 হয়ে গেছে, তাই প্রথম কন্ডিশনটাই কিন্তু ফলস হয়ে যাবে, যার জন্য এই ব্রেকের ভিতরে ঢুকবে না। তাই এই কারণে ঠিক এই কারণে দেখুন আমরা এখানটাতে এই আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ ও লিস্ট 1 তার ভিতরে 2খানা দেখাচ্ছে, লিস্ট 2 এর ভিতরে 1টা দেখাচ্ছে, আর লিস্ট 3 এর ভিতরে 2খানা দেখাচ্ছে, তারপরে এন্ডে যাচ্ছে। কিন্তু আমরা তো এটা চাইছিলাম না, আমরা তো চাইছিলাম যে যখনই এই আউটার লিস্টের ভ্যালুটা 2 হবে আর ইনার লিস্টের ভ্যালুটা 1 হবে তখন আমি সম্পূর্ণ লুপ থেকে বেরিয়ে যেতে চাইছি। কিন্তু এখানে দেখুন এখানে কি সম্পূর্ণ লুপ থেকে বেরোচ্ছে না, বেরোচ্ছে না। এখানে দেখুন আবার ও লিস্ট 3 তে গিয়ে কিন্তু 2খানা প্রিন্ট করছে। তাই দেখুন এটাই হচ্ছে প্রবলেম। তাই আমরা যদি চাই যে সম্পূর্ণ লুপটা থেকে বেরিয়ে যাব তখন আমাকে এই ব্রেকের এখানে একটা কাউন্ট দিতে হবে যে তুমি কোন লুপটা থেকে বেরোতে চাও। যেহেতু আমার এখানটাতে 2খানা লুপ রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম লুপ, এটা হচ্ছে দ্বিতীয় লুপ, অর্থাৎ আমি যদি ভেতরের দিক থেকে উপরের দিকের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার প্রথম লুপ আর এটা হচ্ছে দ্বিতীয় লুপ, তাই না? আর আমি চাইছি যে এই 2 নম্বর লুপটা থেকে বেরিয়ে আসবো, তখন আমাকে এখানটা দিতে হবে ব্রেক 2। ঠিক আছে, তাই দেখুন যখনই আমি এটাকে সেভ করব, দেখুন এটাকে আমরা সেভ করলাম, তারপরে আমরা ধরুন এইখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন যেটা আমরা চাইছি সেটাই কিন্তু হয়ে গেল। এখন দেখুন লিস্ট 1 এর ভিতরে 1 2 রয়েছে, লিস্ট 2 এর ভিতরে 1 রয়েছে। যেই মুহূর্তে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে সাথে সাথে ও সম্পূর্ণ লুপ থেকে বেরিয়ে দেখুন বাইরে চলে এসেছে, তাই না? বেশ, এই জিনিসটা কিন্তু খুবই ইউজফুল। এটা আমি জানি না আপনি অন্যান্য টিউটোরিয়াল থেকে শিখেছেন কিনা, বাট আমি বলছি এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, কারণ এটা খুবই ইউজফুল হবে পরবর্তীকালে যখন আপনি দেখবেন যে আপনাকে অনেকগুলো লুপের ভেতরে থেকে কাজ করতে হচ্ছে, অর্থাৎ আপনার কাছে অনেকগুলো ইনার লুপ চলে এসেছে আর পার্টিকুলারলি কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে আপনাকে লুপটা থেকে বাইরে বেরিয়ে আসতে হচ্ছে। তো সেই সময় কিন্তু এই ব্রেক 2টা খুবই কাজে লাগবে, তাই এটাকে খুব ভালোভাবে কিন্তু মনে রেখে দেবেন, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাব হচ্ছে গো টু স্টেটমেন্টে। দেখুন গো টু স্টেটমেন্টটাও অনেকটা এই ব্রেক স্টেটমেন্টের মতোই কাজ করে। যেরকম আপনি এই যে সেম কাজটা ব্রেকের মাধ্যমে করলেন সেটা আপনি গো টু স্টেটমেন্টের মাধ্যমেও কিন্তু করতে পারেন। এইবার গো টু স্টেটমেন্টটা অনেকটা বলতে পারেন, আপনি যদি আমার জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা ফলো করে থাকেন তাহলে ওইখানটাতে দেখবেন আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে লুপ লেভেলস বলে একটা জিনিস শিখিয়েছিলাম। তো এই যে গো টু স্টেটমেন্টটা এটা অনেকটা ওটার মতো বলতে পারেন। তো দেখুন কিছুক্ষণ আগে যে জিনিসটা আমরা ব্রেক দিয়ে করলাম সেই সেম জিনিসটাকে আমরা গো টুর মাধ্যমে অ্যাচিভ করতে পারি। তো তার জন্য মনে করুন এই যে আমি এখানটাতে এন্ড লিখেছি, অর্থাৎ আমি কি চাইছি যেই মুহূর্তে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে তখন যেন পিএইচপি এইখানটাতে চলে আসে, অর্থাৎ এই লুপগুলো সমস্ত বাইরে চলে আসে বা এই সমস্ত লুপের বাইরে চলে আসে, তাই না? তো তার জন্য এই যে আপনি এই জায়গাটাতে আসতে চাইছেন, আপনি চাইলে এই জায়গাটাতে একটা বুকমার্ক করে রাখতে পারেন। মনে করুন আপনি এই যে জায়গাটার একটা নাম দিতে চাইছেন, মনে করুন আমি এখানটাতে দিলাম যে আউট। ঠিক আছে, এই যে দেখুন নামকরণ করার জন্য আপনাকে একটা নাম দিতে হবে এইভাবে, আর এখানে একটা কোলন দিতে হবে, অর্থাৎ এই জায়গাটা আপনি মার্ক করে রাখলেন। ঠিক আছে, এইবার দেখুন আপনি চাইছেন যে যখনই এই কন্ডিশনটা ট্রু হবে আপনি এখান থেকে একবারে এখানে চলে যেতে চাইছেন, তাহলে তার জন্য আপনাকে এখানটাতে দিতে হবে যে গো টু, অর্থাৎ চলে যাও। কোথায় চলে যেতে চাইছি, এই যে দেখুন এই আউটে, আমি এখানটাতে আউট লিখে দিলাম। ঠিক আছে, অর্থাৎ গো টু আউট, তুমি এখান থেকে আউটে চলে আসো। তাহলে দেখুন এখানটাতে বুকমার্ক করে দিলাম আর এখানটাতে বলে দিলাম যে যখনই এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে তুমি এই মার্কে চলে যাও, অর্থাৎ তুমি এখানটাতে চলে যাও। আমি এটাকে সেভ করব, করার পর আমি যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম কাজ হচ্ছে। আগে যে আমরা ব্রেক 2 করেছিলাম সেটার মতোই কিন্তু এটা কাজ করছে, তাই না? তাহলে দেখেছেন দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই আপনি যদি চান যে গোটুর মাধ্যমে করবেন তাহলেও আপনি করতে পারেন, আপনি যদি চান ব্রেকের মাধ্যমে করবেন তাহলে আপনি করতে পারেন। এবার গোটুটা শুধুমাত্র এমন নয় যে লুপের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এটাকে অনেক রকম জায়গাতে বা বিভিন্ন জায়গাতে বা আপনার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। মনে করুন যে আপনার এখানটাতে এরকম রয়েছে যে একো, আর এখানটাতে মনে করুন এটা রয়েছে,
ঠিক আছে। আর তারপরে মনে করুন এখানটাতে আমি এটা দিয়েছি, টাইটেল দিয়েছি, সো আমি এখানটাতে মনে করুন আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে, ক্যাপিটাল দিয়ে দিই, ঠিক আছে, এটাকে এটা করলাম। এইবার আমি এখানটাতে মনে করুন এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার দেখুন পিএইচপি কি করবে, মনে করুন আমি এখানটাতে কিছু কিছু ব্রেক দিয়ে রাখি, যেরকম বিআর, সো আমি এই তিনটে জায়গাতেই আমি এটা দিয়ে রাখলাম বিআর, আর এখানটাতেও বিআর দিয়ে রাখলাম, এটাকে সেভ করলাম। তো আমি যখন এইখানটাতে যাব রিফ্রেশে প্রেস করব, তখন দেখুন এগুলো আপনি দেখতে পাচ্ছেন, তাই তো, যেটা হওয়ার কথা। এইবার মনে করুন আপনি এই জায়গাটাতে একটা মার্ক করতে চাইছেন। এবার আপনি ধরুন এখানটাতে একটা মার্ক করলেন, যেরকম এখানটাতে একটা জিনিস মনে রাখবেন, যেখানে কিন্তু যখন বুক মার্ক করবেন তখন কিন্তু এরকম স্পেস দেবেন না। যেরকম মনে করুন আমি এখানটাতে চাইছি যে এটা লিখতে, বাট কখনো স্পেস দেবেন না, আন্ডারস্কোর দেবেন বা একসাথে লিখবেন, এরকম করবেন, ঠিক আছে। তো আমি ধরুন এখানটাতে একটা বুক মার্ক করলাম। এইবার আমি এইখানটাতে বলে দিতে চাইছি যে গো টু এই যে এই জায়গাটাতে এসো, পেস্ট করে দিন, সেভ করে দিন। দেখুন তাহলে পিএইচপি কি করবে, প্রথমত এসে এই লেখাটাকে প্রিন্ট করবে, তারপরে যখন এই লাইনটা এক্সিকিউট করবে তখন দেখা যাচ্ছে যে এখানটাতে গোটু রয়েছে। পিএইচপি কি করবে, এই গোটুর মধ্যে যে বুকমার্কটা রয়েছে ও ডাইরেক্টলি সেখানটাতে চলে যাবে, ও কিন্তু আর এইটাকে কিন্তু প্রিন্ট করবে না। যেহেতু আপনি এখানটাতে গোটু দিয়েছেন, গোটু মানে কি, অমুক জায়গাটাতে তুমি চলে যাও। এবার ওই জায়গাটা কোনটা, এই যে এইটা, ও তখন খুঁজবে যে এই ওয়েবশিপ বলে বুকমার্কটা কোথায় রয়েছে। ও যখনই দেখবে যে হ্যাঁ এখানে রয়েছে, ও কার্সারটাকে পুরো এখানটাতে নিয়ে চলে এসে ও ঠিক এর পরের জায়গাগুলোকে এক্সিকিউট করতে থাকবে। তাই আপনি এখানটাতে আউটপুট দেখতে পারবেন, প্রথমত ও এটা দেখাবে, তারপরে ও এটা দেখাবে, ও মাঝখানের এটাকে কিন্তু স্কিপ করে দেবে। তো দেখুন আমি এটাকে সেভ করব, আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন শুধুমাত্র দুখানা জিনিসই কিন্তু দেখাচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে দেখেছেন জাম্পিং করা, অর্থাৎ আপনি যে কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় হচ্ছে জাম্প করতে পারেন এই গো টু স্টেটমেন্টের মাধ্যমে। এটা কিন্তু মাঝে মাঝে খুবই ইউজফুল হয়, যখন আপনি চাইছেন, ধরুন আপনি কোনো একটা ফাংশনের মধ্যে রয়েছেন, তো ফাংশনের ভেতর থেকে আপনি অন্য একটা জায়গাতে জাম্প করতে চাইছেন, তখন আপনি গো টু স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। আপনি একটা লুপের মধ্যে থাকা অবস্থায় একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে চাইছেন, তখন আপনি গো টু স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। ইভেন আপনি আপনার স্ক্রিপ্টের মধ্যে ধরুন এরকম একটা জায়গাতে রয়েছেন, আপনি চাইছেন যে আমি ওই জায়গাটাতে যেতে চাই, তখন আপনি এরকম গো টু স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। পিএইচপি কি করবে, পিএইচপি যখনই এখানে গো টু পেয়ে যাবে তখন কিন্তু ও নিচের কোনো অংশকে আর রান করবে না। ও কি করবে, গো টুর মধ্যে আপনি যে বুকমার্কটাকে রেখেছেন ও পার্টিকুলারলি সেই জায়গাটাতে চলে গিয়ে ঠিক তার পরের স্টেটমেন্টগুলোকে রান করতে থাকবে। বুঝতে পেরেছেন, এটা কিন্তু খুবই ইউজফুল একটি জিনিস, আপনাদের এটা জেনে রাখাটাও কিন্তু খুবই প্রয়োজন। এটা যেরকম জাভাস্ক্রিপ্টেও আপনাকে খুব হেল্প করবে, জাভাস্ক্রিপ্টের লেভেল যেটা আমি দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবে এই পিএইচপিতে গো টু স্টেটমেন্টটাও কিন্তু আপনাকে খুব হেল্প করবে। আর পাশাপাশি কিভাবে অ্যাডভান্স ব্রেক কাজ করে সেটাও কিন্তু আপনি খুব ভালোভাবে মনে রেখে দেবেন। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারলেন, যে গো টু স্টেটমেন্ট কিভাবে কাজ করে, অ্যাডভান্স ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে, অনেক কিছু শিখতে পারলেন। তাই এগুলোকে খুব ভালোভাবে মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ যে চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেবেন, যারা ধরুন পিএইচপি শিখতে চাইছেন তাদেরকে এই চ্যানেলটিকে সাজেস্ট করে দেবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।